জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে বিএনপির নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা একটি নাম, একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়, যে তিনি নাকি জামায়াতের সাথে যুক্ত হচ্ছেন। অত্যন্ত সুশৃঙ্খল একটা দল। সো জামাত যদি বলে যে অমুক আসনে কলা গাছ দাঁড়াবে, জামাতের কোনো প্রার্থী সে যতই যোগ্য হোক, সে কিন্তু ওই আসনে আর নিজেকে ডিক্লেয়ার করবে না। হ্যাঁ দর্শক, যেহেতু তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে, তাহলে জামায়াত ইসলামে যোগ দিলে সমস্যাটা কোথায়? আর একটা দল থেকে দর্শক বহিষ্কৃত হওয়ার পর অন্য দলের সঙ্গে সখ্যতা গড়ে উঠবে, এটাই কিন্তু স্বাভাবিক। কারণ দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা তো অন্যায় কিছু করেনি, যার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। কারণ একজন জনগণ হিসেবে নেতাকর্মী না হোক, অন্তত পক্ষে একজন জনগণ হিসেবে যদি তার এইটুকু স্বাধীনতা না থাকে যে সে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবে, তাহলে দর্শক এমন দল বা এমন নির্বাচন দিয়ে কি হবে? 24-এর আন্দোলনের পর দর্শক আমরা কি এই স্বাধীনতায় চেয়েছিলাম? তাই দর্শক, অন্তত পক্ষে আমি মনে করি ব্যারিস্টার রুমিন ফারহানা যে সিদ্ধান্তগুলি নিচ্ছেন দর্শক, সেগুলি একেবারে কিন্তু সঠিক। আর বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে দর্শক, সেটা কোনো ব্যাপার না। তবে তার স্বাধীনতা থাকলে, দেশের মধ্যে যদি স্বাধীনতা থাকে দর্শক, অবশ্যই কিন্তু সে যে দলে চাইবে সে দলেই কিন্তু সে যেতে পারবে। যেমনটা কিন্তু দর্শক আপনারা ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন কিছুটা অংশ বিশেষে যে কিছু কিছু জায়গায় কিন্তু গুঞ্জন উঠছে যে ব্যারিস্টার রুমিন ফারহানা জামায়াতে ইসলামের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন। তবে দর্শক, এটা সত্যতা কতটুকু সেটার বিস্তারিত নিয়ে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আপনাদের জন্য আজকে সাজিয়েছি, যেখানে দর্শক আপনারা একেবারে স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলি সম্পূর্ণ কিন্তু বুঝতে পারবেন। রুমিন ফারহানা আসলে কোন দলে যাচ্ছেন শেষ পর্যন্ত। রুমিন ফারহানা স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন সেটা কিন্তু ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত তিনি কোন দলের সঙ্গে সখ্যতা গড়ে তুলবেন দর্শক, সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনারা একেবারে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, আশা করি অবশ্যই ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে আরো নিত্য নতুন আপডেটগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি। তাহলে দর্শক শ্রোতা, এখানে আর কথা বলে মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাই না, শুরুতে আজকের গুরুত্বপূর্ণ রিপোর্টটি আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আমি যদি সব থাকি, এই এলাকার উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আর আপনাদেরকেও বলি, আপনারা, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, সার্বক্ষণিক আমি সেল রাখবো, একটা টিম তৈরি করব, তাদের কাছে এলাকার উন্নয়নের সুফল সরাসরি পৌঁছাচ্ছে কিনা, যদি না পৌঁছায় থাকে কারা বাধা দিচ্ছে, কোথায় বাধা পাচ্ছে, বরাদ্দ ঠিক মতো আসছে কিনা, না আসলে কারা সেখানে 2 নম্বরই করার চিন্তা করছে, চেষ্টা করছে, সরাসরি আমার টিমকে জানাবেন, আমার টিম আমাকে জানাবে, আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। কেউ যদি বলে এই মার্কার ঠেলাই আমি পাস করছি, তার তো আর মানুষের সাথে সরাসরি ওই দায়টা তৈরি হয় না, যেটা আমার তৈরি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আপনারা তো আমারে দেখা ভোট দিচ্ছেন, কোন মার্কা দেখা না, তাহলে আমারও জবাব দিতে হবে আপনাদের কাছে। এর মাঝখানে কিন্তু আর কোনো লাইন ঘাট নাই। সেই কারণেই আপনাদের কাছে আমি এই নির্বাচনের 5টা বছর আপনাদের কাছে আমি চেয়ে নিই। যদি আমি পরীক্ষায় পাশ না করতে পারি, আপনারা আমাকে ভবিষ্যতে আর ভোট দিয়েন না। আর যদি আমি পরীক্ষায় পাশ করি, যদি উন্নয়নের দৃশ্যমান ছোঁয়া আপনার এলাকায় লাগে, তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, যে মানুষ সৎ, শিক্ষিত, যোগ্য, যেই মানুষ আপনার হক মেনে নিবে না, যেই মানুষ আপনার জন্যই কাজ করবে, সেই মানুষটাকে আপনারা ভোট দিবেন, সেই মানুষটাকে আপনারা একটা সুযোগ দেবেন ইনশাআল্লাহ। আর আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, অনেকেই হয়তো বলার চেষ্টা করে রুমিন ফারহানারে ভোট দিলে এই করব, ওই করব, কেন্দ্র দখল করব, হ্যান করব, ত্যান করব, তাই না? এইসব ভয়ভীতিতে কান দেবেন না। এই আসনের দিকে জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের নজর থাকবে। এই আসন নিয়ে কোন রকম খেলার চেষ্টা যদি কেউ করে, দাঁত ভাঙা জবাব দেয়া হবে। আমার শক্তি আমার এলাকার ভোটার, আমার শক্তি আমার এলাকার ভাইয়েরা, আমার শক্তি আমার এলাকার মানুষের ভালোবাসা। এই শক্তি যার সঙ্গে থাকে, কোন শক্তির সাধ্য নাই
আমাদেরকে পরাজিত করে। এই আসনে আমার জয় যদি হয়, সেই জয় হবে আমার ভোটারের। আমার জয় যদি হয়, সেই জয় হবে আমার নেতা কর্মীর। আমার জয় যদি হয়, সেই জয় হবে সরাইল এবং আশুগঞ্জের। সুতরাং আমি যদি এমপি নির্বাচিত হই, আমার সরাইল আশুগঞ্জের মানুষ এমপি নির্বাচিত হয়েছে বলে আমরা ধরে নেব। প্রকল্পের টাকা যেন দুর্নীতিতে ভেসে না যায়। এমপি যদি চুরি না করে, এলাকার উন্নয়ন হইতে বাধ্য। এমপি চুরি করলেই ঠিকাদার চুরি করে, ঠিকাদার চুরি করলেই এমপি চামচারা চুরি করে। এমপি যদি টাকা না চুরি করে, এমপি চামচার বাপের সাধ্য নাই যে এলাকার প্রকল্প থেকে টাকা খায়। ব্যারিস্টার রুমিন ফারহানা একটি নাম, একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়। যে নারী জীবনের বড় একটি সময় ব্যয় করেছেন বিএনপির রাজনীতিতে, আজ সেই রাজনীতি যেন তাকে ছুঁড়ে ফেলেছে পথের ধারে। কিন্তু রুমিন ফারহানা ভেঙে পড়ার মতো নারী নন, তিনি ঘুরে দাঁড়িয়েছেন। আর সেই ঘুরে দাঁড়ানোতেই যেন শুরু হয়েছে নতুন রাজনৈতিক ঝড়। আজ তার কথাগুলো ধনুকের তীরের মতো ছুটে যাচ্ছে নিজেরই সাবেক দল বিএনপির নেতাকর্মীদের দিকে। এই ভাঙন নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা। এই ভাঙনই কি বিএনপির শেষ পরিণতির ইঙ্গিত? কিন্তু প্রশ্ন একটাই, কেন বিএনপি থেকে আলাদা করা হলো ব্যারিস্টার রুমিন ফারহানাকে? নাকি এটা বিএনপির কোনো গোপন রাজনৈতিক চাল, যেমনটা একসময় দেখা গিয়েছিল আওয়ামী লীগের ব্যারিস্টার সুমনের ক্ষেত্রে? ব্যারিস্টার রুমিন ফারহানা ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের শাসনামলে সংসদ থেকে শুরু করে রাজপথ সবখানেই তিনি ছিলেন আওয়ামী লীগের কঠোর সমালোচক। কিন্তু 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর তার কিছু বক্তব্য রাজনৈতিক অঙ্গনে তৈরি করে রহস্য। টক শোতে হঠাৎ করেই তিনি উপস্থাপন করেন আওয়ামী লীগের পক্ষ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ফলাফল, অনেক রাজনীতিবিদের চোখে তিনি হয়ে ওঠেন আওয়ামী লীগের দোষী। এক পর্যায়ে গণমাধ্যমে তারেক রহমানকে উদ্দেশ্য করেও তিনি করেন একাধিক বিতর্কিত মন্তব্য, যা মুহূর্তেই বিএনপির ভেতরে তৈরি করে এক শ্বাসরোধকর পরিস্থিতি। এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেন, বর্তমানে আমার কাছে তথ্য আসছে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে বিএনপির কিছু অংশ জড়িত। বিএনপির একজন শীর্ষ নেত্রীর এমন বক্তব্য রাজনীতিতে সৃষ্টি করে তীব্র প্রতিক্রিয়া। কাল বিকাল কমপ্লেন আসছে, বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। এই বক্তব্যগুলোই এক পর্যায়ে বিএনপির ভেতরে তৈরি করে গভীর বিভাজন। এরই ফলশ্রুতিতে তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পরপরই ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে বহিষ্কারই কি শেষ? না, গণমাধ্যমে এখনো বিএনপিকে নিয়ে তিনি একের পর এক মন্তব্য করে যাচ্ছেন। এমনকি ঘোষণা দিয়েছেন তিনি বেঁচে থাকলে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনেই নির্বাচন করবেন। অনলাইন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রুমিন ফারহানাকে বহিষ্কার করে বিএনপি হয়তো নিজেরাই নিজেদের ক্ষতি করছে। টকশো আর সামাজিক মাধ্যমে ছড়িয়েছে আরেকটি গুজব, তিনি নাকি জামায়াতের সাথে যুক্ত হচ্ছেন। তবে এসব গুজব উড়িয়ে দিয়ে রুমিন ফারহানা স্পষ্টভাবে বলেছেন তিনি স্বতন্ত্র রাজনীতি করবেন, কোনো দলের সাথে আর চুক্তিবদ্ধ হচ্ছেন না। তার এই বিদ্রোহী হয়ে ওঠার পেছনের অনুপ্রেরণা হিসেবে তিনি উল্লেখ করেছেন বেগম খালেদা জিয়ার নাম। তার ভাষায় এই আদর্শেই তিনি লালিত। প্রিয় দর্শক, বিএনপি থেকে ব্যারিস্টার রুমিন ফারহানার বহিষ্কার সত্যি কি বিএনপির রাজনীতিতে বড় কোনো প্রভাব ফেলবে? রাজনৈতিক অঙ্গনে তার গুরুত্ব কতটুকু? সম্মানিত দর্শক শ্রোতা, ব্যারিস্টার রুমিন ফারহানার কথাগুলি শোনার পর দর্শক আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের এক লাইনের মন্তব্যটুকু দর্শক আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। এই মন্তব্যের কারণেই কিন্তু দর্শক আমরা পরবর্তীতে আরো বেশি বেশি অনুপ্রাণিত হব আপনাদের সামনে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি তুলে ধরার জন্য। অন্যদিকে দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা যে কথাগুলি বলেছেন, একজন দেশের জনগণ হিসেবে দর্শক অবশ্যই কিন্তু তার স্বতন্ত্র থেকে নির্বাচন করার অধিকার রয়েছে। আর যেটা বিএনপি কিন্তু দর্শক এই রুমিন ফারহানার কাছ থেকে কিন্তু কেড়ে নিতে চেয়েছিল, অর্থাৎ রুমিন ফারহানা বিএনপি থেকে নমিনেশন চাইলেও তাকে কিন্তু নমিনেশনটা দেওয়া হয়নি। অর্থাৎ গত 15-16 বছরে যে পরিমাণ লড়াই করেছে রুমিন ফারহানা দর্শক, তার বদলতে রুমিন ফারহানা কি পেয়েছে দল থেকে? শেষমেশ যখন নির্বাচনের সময় আসলো দর্শক, রুমিন ফারহানা কিন্তু বিএনপি থেকে নমিনেশন চেয়েছিল, কিন্তু সেটা তো তাকে দেয়নি। সে একজন জনগণ হিসেবে, দেশের একজন স্বাধীন জনগণ হিসেবে দর্শক স্বতন্ত্র নির্বাচন করবে, সেটার মধ্যেও কিন্তু এখন নানা রকম বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তার উপর আবার তাকে কিন্তু দল থেকেও কিন্তু বহিষ্কার করে দেওয়া হয়েছে, যার ফলে দর্শক ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের জনগণ কিন্তু এখন বুঝিয়ে দিচ্ছে এক এক করে যে রুমিন ফারহানাকে এই জনগণ কতটুকু চাচ্ছে। তাই আমরা আশা করব অবশ্যই কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের জনগণ কিন্তু 12 তারিখে দেখিয়ে দিবেন যে রুমিন ফারহানাকে তারা কতটুকু ভালোবাসেন এবং রুমিন ফারহানার কতটুকু প্রয়োজন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় ব্রাহ্মণবাড়িয়ার জনগণ কি রুমিন ফারহানাকে কি গ্রহণ করে নিবে? দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আজ এ পর্যন্ত, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।